আর আপনার এখন শারীরিক অবস্থা নিয়ে এখন কি অবস্থানে আছেন একটু আমাদের যদি বলতেন। না, আল্লাহ পাকের ইচ্ছায় এখন অনেকটা সুস্থ বোধ করতেছি। আর মানুষের ভালোবাসা নিয়ে আমার মনে হয় যে আমি বেঁচে গেলাম, কারণ অফুরন্ত ভালোবাসা। আজকে বিশেষ করে তোমরা যারা শিক্ষকরা আমার রহিমা নৌশালী কলেজের যারা আসছো তাদেরকে আমার অন্তরস্থ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, এবং তোমরা আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ। সম্প্রতি আমাদের কলেজের সম্মানিত সভাপতি মহোদয় হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার এই অসুস্থতার খবর আমাদের শিক্ষক সমাজ, শিক্ষার্থীদের মধ্যে এবং কলেজের শুভানুধ্যায়ীদের হৃদয়ে এক দুঃখের আবহ তৈরি করে। এমন একজন মানুষ হঠাৎ এই অবস্থায়, যিনি নিজের মেধা, নেতৃত্ব, গুণ ও মানবিক ব্যবহার কলেজ পরিবারকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়েছেন, তা সত্যি আমাদের সবার জন্য অপ্রত্যাশিত ছিল। আমার আগের একটি ভিডিওতে আমি তার অসুস্থতার খবর আপনাদের জানিয়েছিলাম। আজ নতুন করে বলতে পারি, আল্লাহর অশেষ কৃপায় তিনি এখন কিছুটা সুস্থ হয়ে নিজের গৃহে ফিরে এসেছেন, তবে তার পুরোপুরি আরোগ্য লাভ এখনও বাকি। আজ আমরা কলেজের শিক্ষকরা মিলে তার বাসায় দেখা করতে গিয়েছিলাম। সেই মুহূর্তটা ছিল সত্যি আবেগঘন এবং শিক্ষণীয়। ওনার সঙ্গে কথা বলার সময় আমরা প্রত্যেকেই লক্ষ্য করেছি তার কণ্ঠ স্পষ্ট কষ্ট, শরীর দুর্বল, কথা বলতে যেন প্রচণ্ড পরিশ্রম হচ্ছে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে, এত অসুস্থতার মাঝেও ওনার মুখে একটিবারের জন্য বিরক্তির কোনো ছাপ নেই, কোনো রক্ষতা নেই কোনো অভিযোগের ভাষা। বরং আমাদের দেখে তিনি এমনভাবে হাসি মুখে কথা বললেন যেন আমরা নিত্যদিনের অতিথি। একজন নেতার সত্যিকারের মহত্ব তার ব্যবহারে ফুটে ওঠে। এই মানুষটি যেন তার জীবন্ত উদাহরণ। ওনার মুখের প্রতিটি কথা, প্রতিটি ভঙ্গি যেন আমাদের শিখিয়ে গেল মানুষ কেমন হলে সম্মান এমন অকৃত্রিমভাবে অর্জন করে। তিনি আমাদের জানালেন, ঢাকার আরও উন্নত চিকিৎসা করাতে হবে, কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা এখনও বাকি, যা স্থানীয়ভাবে সম্ভব নয়। আমরা প্রত্যেকে তার কথা শুনছিলাম নীরবে, কারণ প্রত্যেকটি বাক্য যেন লুকিয়েছিল একজন যোদ্ধার গল্প, যিনি কষ্টের সঙ্গেও শান্ত থাকেন, যিনি শারীরিক দুর্বলতার মাঝেও মানসিক শক্তিকে ভাঙতে দেন না। আমাদের সভাপতি শুধু একজন প্রশাসক নন, তিনি একজন অভিভাবক তুল্য মানুষ, যার স্নেহ নীতিবোধ আমাদের সকলকে বারবার মুগ্ধ করেছে। তার প্রতি আমাদের দায়িত্ব এখন আরও বড়। আমরা দোয়া করি মহান সৃষ্টিকর্তা যেন তাকে দ্রুত সম্পূর্ণ আরোগ্য দান করেন এবং আগের মতো বলিষ্ঠভাবে আমাদের মাঝে ফিরে আসার শক্তি দেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে একান্তভাবে অনুরোধ করব, আপনারা যার যার অবস্থান থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন। তিনি যেন আমাদের কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আরও দীর্ঘদিন কাজ করতে পারেন। এই ভিডিওটি শুধু একজন অসুস্থ মানুষের খোঁজ নেওয়ার বিষয় নয়, এটি একজন মানুষের চরিত্র, মূল্যবোধ এবং নেতৃত্বের প্রশংসা ও শ্রদ্ধার এক ছোট্ট প্রয়াস। যদি আপনার হৃদয়ে তার জন্য এতটুকু শ্রদ্ধা থাকে, তাহলে দোয়া করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ তার জন্য মঙ্গল কামনা করতে পারে। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন।